নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি প্রায় 1 মাস যাবত কোনো ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার শরীরটা খুব অসুস্থ ছিল, সেই কারণে ভিডিও ছাড়তে পারিনি। তাই আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো নিরামিষ পালং শাক। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি 1 কেজি পালং শাক। পালং শাকটা আগে থেকে ভালো করে বেছে নিয়েছি, কিন্তু ধুইনি। আর শাকে সবজির জন্য নিয়ে নিয়েছি একটি বেগুন, 1 টুকরো কুমড়ো, একটি মূলো, একটি মাঝারি সাইজের আলু আর 6টি সিম। এবারে আমি প্রথমে শাকটা কেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটি চপিং বোর্ড আর একটি ছুরি। এবারে শাকের শিকড়ের দিকে বেশ কিছুটা অংশ বাদ দিয়ে দেবো, কারণ এই শিকড়ের মধ্যে অনেক ভিজে কাদামাটি লেগে থাকে, সেই জন্য। এবারে শাকটা আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, যাতে রান্না করার সময় শাকটা একেবারে না গলে যায়। শাকটা আমার কাটা হয়ে গেছে, এই যে দেখুন। এবারে আমি কাটা শাকটা একটি ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি যে শাকটা পড়ে আছে সেই শাকগুলিও আমি এইভাবে কেটে নিচ্ছি। সম্পূর্ণ শাকটাই আমার কাটা হয়ে গেছে। এবারে এই শাকটা আমি ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, আর পরে আমি শাকটা ভালো করে ধুয়ে নেব। সেটা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এরপর আমি সবজিগুলি কেটে নেব। প্রথমে আমি সিমগুলি কেটে নিচ্ছি। সিমের দুদিকটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম 4 টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবেই সমস্ত সিমটা কেটে নিচ্ছি। সিম আমার কাটা হয়ে গেছে। এবারে সিমের টুকরোগুলি এই থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি বেগুনটা কেটে নেব। প্রথমে বেগুনের ডাঁটের দিকটা বাদ দিয়ে দিচ্ছি। এবার বেগুনটাকে অর্ধেক করে নিচ্ছি। তারপরে আবারও অর্ধেক অংশকে আবার অর্ধেক করে নিলাম। এইবার লম্বা টুকরোটাকে ছোট ছোট টুকরো করে 3 টুকরো 4 টুকরো করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনটাই আমি এইভাবে কেটে নেব। এই যে দেখুন, সম্পূর্ণ বেগুনটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি কুমড়োটা কেটে নেব। এই কুমড়োটার খোসাটা আমি ছাড়াবো না, এই অবস্থাতেই কুমড়োটাকে লম্বা করে অর্ধেক কেটে নিচ্ছি। এবারে এই অর্ধেক অংশকে আমি 3 থেকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, সম্পূর্ণ কুমড়োটাই আমার কাটা হয়ে গেছে। এবারে আমি মূলোটা কেটে নেব। আমি মূলোটা কেটে নেব। প্রথমে আমি মূলোর মাথার দিকে কিছুটা মূলো রেখে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই মূলোটাকে একটি পিলারের সাহায্যে মূলোর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, মূলোটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার যেহেতু এটা ছোট মূলো, সেই জন্য এই মূলোটাকে আমি মাঝখান থেকে লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি। এবারে মূলোর অর্ধেক অংশকে আরে 3-4 টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, ছাড়ানো মূলোটা সম্পূর্ণই আমার কাটা হয়ে গেছে। এবার মূলোর মাথার যে অংশটা আছে সেটাও আমি পিলারের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই মাথার অংশটাকে ছুরি দিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এবারে এই মূলোর টুকরোগুলি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। তার জন্য এই পিলারটা নিয়ে নিয়েছি, পিলারের সাহায্যে আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, আলুর খোসা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবারে সমস্ত খোসাগুলি আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি। এবার আলু কেটে জলে ভিজানোর জন্য একটি পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, নাহলে আলুতে দাগ ধরে যাবে। এবার আমি এই আলুটাকে লম্বায় 3 ফালি করে কেটে নিচ্ছি। এবারে একটা ফালিকে আবার লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি। এই লম্বা অর্ধেকের একটি অংশকে 3-4 টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত আলুটা এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ আলুটাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এই বাটির মধ্যে জলে ভিজিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবারে আমি সমস্ত সবজি ভালো করে ধুয়ে নেব। তাহলে চলুন রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি আগে থেকেই।
এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। এখানে আপনারা চাইলে 2টো শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, তাহলে তরকারি স্বাদটা আরও বেশি ভালো লাগবে। আমরা খাই না বলে ওই জন্য আমি দিলাম না। এবার আমি এই যে দেখুন বাটির মধ্যে সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টি চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন। এবারে সমস্ত মশলা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিচ্ছি। দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা ছাড়া সবজিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই যে দেখুন তেলও বেরিয়ে গেছে, খুন্তিতে সবজির তেলটা লেগে আছে। এবার আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে অল্প অল্প শাক এই সবজির মধ্যে দিয়ে সবজির সাথে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু এই কড়াইটা ছোট কড়াই আর শাকের পরিমাণটাও অনেক, সেই জন্য আমি অল্প অল্প করে শাক এই সবজির মধ্যে দেব আর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাকি শাকটুকু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি। এই শাকে আমি কোনো জল দেব না, কারণ শাকের যে জল আছে সেই জলেতেই শাকটা ভালো করে রান্না হয়ে যাবে। আর সবজি কষানোর সময় 1 চামচ নুন ব্যবহার করেছিলাম বলে এখন আমি কোনো নুন দিচ্ছি না। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে শাকটা ভালো করে রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের শাক থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সবজিগুলি সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন আলুর টুকরোটা কেটে দেখাচ্ছি, আলু ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে মূলোটাও কেটে দেখাবো যে মূলোটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন মূলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো আর বেগুন তো নরম জিনিস, এটা তো সিদ্ধ হবেই। এবার আমি শাকে যেহেতু অনেক জল বেরিয়েছে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে জলটাকে ভালো করে টানিয়ে নিচ্ছি। এই শাকে একটু নুনটা কম হয়েছে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো নুন। নুনটা সবজির সাথে আর শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 3-4 মিনিটের জন্য শাকের জলটাকে ভালো করে টানিয়ে নিলেই আমাদের পালং শাকের তরকারি একদম তৈরি হয়ে যাবে। পালং শাকের জল ভালো করে টানিয়ে নিয়েছি। এই যে দেখুন এর বেশি আর আমি টানাবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি পালং শাকটা একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। পালং শাকের তরকারি একটি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। এই শাকটার উপরে আমি একটা জিনিস দেবো, যেটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। সেটা হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি। এটা আপনারা ধনেপাতা কুচিটাই পালং শাকে দিয়ে রুটি বা ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। যারা পছন্দ করেন না তারা না দিয়েও খেয়ে দেখবেন, তবুও পালং শাকটা খেতে ভালো লাগে। রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।